ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হতদরিদ্র যুবক মোহাম্মদ মানিক কুষ্টিয়া শহরের রয়্যাল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে অপচিকিৎসার শিকার হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, গত ৮ জুলাই অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য রয়্যাল ক্লিনিকে ভর্তি হন মানিক। ক্লিনিকটির তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান ওই দিনই তার অপারেশন করেন। দুদিন পর ছাড়পত্র পেলেও অপারেশন স্থলে ইনফেকশন দেখা দেয়। পরিবারের দাবি, এরপর ক্লিনিকে যোগাযোগ করলে নতুন করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়, কিন্তু কোনো সুফল মেলেনি। অবশেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 8 তারিখে ভর্তি করেছিলাম, করার পরে অপারেশন করেছিল, করার পরে অপারেশন ভালো হয়নি। পরে নিয়ে গেছিলাম, তারা নল দিয়ে পরিষ্কার করে দিয়েছে, বলেছে 2 দিন পরে যাতে। 2 দিন পরে গেছি, আবার নল পরিষ্কার করে বলেছে আবার 3 দিন পরে এসে অপারেশন করতে হবে। অপারেশন ভালো হয়নি, খুব খারাপ অবস্থা, তাই সদরে ভর্তি করেছি। চিকিৎসকদের মতে অপারেশনে গাফিলতির কারণে ইনফেকশন শরীরে ছড়িয়ে পড়েছে। দ্রুত অপারেশন না করলে প্রাণনাশের শঙ্কা রয়েছে। কেন করলেন? অপারেশন না করলে তার সমস্যা হবে, ভিতরে তো বাস্ট না হয়ে আরো ছড়াই যাবে। সে তাকে নিয়ে আসতে হবে। আপনি হসপিটালে যে সমাধান পাবে সেটা তার এখানে হচ্ছে সে সমাধানই পাবে, ব্যতীত অন্য কোনো কিছু না। মানে আরো কোনো উন্নতি চিকিৎসা যদি লাগে সেটা সেও ব্যবস্থা না। আমরা যতটুকু জানি রোগী অত্যন্ত দরিদ্র এবং দরিদ্র হলে সে ফ্রিও করে দেবে। তো বদিউজ্জামানের অপারেশন করার যথেষ্ট ডিগ্রি আছে কিনা, এটা কি ডিগ্রি আছে? এমবিবিএস থাকলে এটা ডাক্তার সার্জারির উপরে সার্জারি করতে পারে, এমবিবিএস থাকলেই করতে পারে। এমবিবিএস থাকলে সার্জারির উপরে সে কোনো বিশেষজ্ঞ এটি লাগে না। সার্জারি এতে এমবিবিএস থাকলেই করতে পারবে, মানে এটা মেডিকেল অফিসার না, এটা ডাক্তার এমবিবিএস পাস করার পরে সার্জারি করতে পারে। রয়্যাল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শিপুল আহমেদ বলেন, চিকিৎসক বদিউজ্জামান অভিজ্ঞ। আমরা শুধু চিকিৎসা দিচ্ছি, এর বাইরে কিছু বলা আমাদের দায়িত্ব নয়। তবে চিকিৎসক ও ক্লিনিকের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ক্লিনিক হোক, যেহেতু এখানে অনেকগুলো লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, সেক্ষেত্রে এটা সিএস অফিস অবশ্যই প্রত্যেক 6 মাস 3 মাস কিংবা 1 বছর পর পর ভিজিট করে। এটা অবশ্যই যদি খারাপ কিছু থাকতো তাহলে তো লাইসেন্স দিত না, বন্ধ করে দিতে হয়তো। তাকে বদিউজ্জামান স্যারের নাম, সে তো অল্প বয়স্ক লোক, মানে অনেক সিনিয়র সে ডাক্তার। এই ব্যাপারে তো আরো তার নামে তাহলে অনেক কিছু লেখালেখি হতো যদি সার্জারি তার নিয়েই না থাকতো। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান বলেন, রোগীর অবস্থা আগেই ভালো ছিল না, এখন আমি ব্যস্ত। এসব বিষয়ে কথা বলতে হলে এমবিবিএস পড়ে আসতে হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার হোসেন ইমাম বলেন, রোগীর ইনফেকশন ছড়িয়ে পড়েছে, অপারেশন স্থল পুনরায় রিওপেন করার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযোগ সম্পর্কে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।